हरे कृष्णा। जय श्री गुरुदेव, जय श्री श्री गौर हरि, श्री श्री राधा माधव की जय। আজ আমরা জানব 2025 সালে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রতের সম্পর্কে। সামনেই কামিকা একাদশী ব্রত আসছে। এই কামিকা একাদশী ব্রত কি? কামিকা একাদশী ব্রত কবে? কামিকা একাদশী ব্রতের পালন কোন সময় থেকে কোন সময়ের মধ্যে? এই কামিকা একাদশী ব্রত পালন করার বিধি কি? এই ব্রত পালন করে কোন দেবতার পূজা অর্চনা করতে হয়? আমাদের কি কি করণীয়, কি ফল লাভ হবে? এই সমস্ত কিছু আমরা জেনে নেব। 2025 সালে কামিকা একাদশী ব্রত হলো 21শে জুলাই, চৌঠা শ্রাবণ, 21শে জুলাই সোমবার কামিকা একাদশী ব্রত। আর পারণ হলো পরের দিন সূর্যোদয় 5টা 6 থেকে। সূর্যোদয় প্রাত 5টা 6 থেকে সকাল 6টা 12 মধ্যে পালন করে নিতে হবে। এবার আমরা জেনে নিই কামিকা একাদশী ব্রত কি। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে ব্রত, সেই ব্রতের নাম কামিকা। আর এই ব্রতের সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন এই ব্রতের সম্পর্কে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের সংবাদ রূপে বর্ণিত হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। এক সময় যুধিষ্ঠির সহ সকল পাণ্ডবেরা বললেন যে, হে গোবিন্দ, হে বাসুদেব, হে মধুসূদন, কৃপা করে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি, বিধি কি, কিভাবে পালন করতে হবে, কোন দেবতার পূজা করতে হবে, কি কি ফল লাভ হয়, কৃপা করে এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী কি, এই সম্পর্কে একবার দেবর্ষি নারদ, ভক্ত শ্রেষ্ঠ নারদ শ্রী ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। আর শ্রী ব্রহ্মা যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই বর্ণনাই করছি। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কামিকা একাদশী ব্রত। শ্রী ব্রহ্মা নারদজিকে বললেন যে, হে নারদ, জগতের কল্যাণের জন্য তুমি প্রশ্ন করেছ, জগতের মঙ্গলের জন্য তোমার এই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সবাইকে জানিয়ে দিলে আর সবাই যদি এই ব্রত পালন করে, তাহলে যিনি জানিয়ে দিচ্ছেন আর যারা ব্রত পালন করছেন সবাই ভগবানের কৃপা লাভ করে থাকেন। এই কামিকা একাদশী ব্রতের কথা শ্রবণ মাত্র বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। বলা হয়েছে যে এই ব্রত সকল পাপ বিনাশিনী। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থস্থানে গিয়ে দর্শন করলে, তীর্থ দর্শন করলে, স্নান করলে যে ফল লাভ হয়, এই কামিকা একাদশী ব্রত পালন করে ভগবান শ্রীহরির পূজা করলে, কৃষ্ণ পূজার মাধ্যমে তার কোটি গুণ ফল অনায়াসে লাভ হয়ে থাকে। এই কামিকা একাদশী ব্রতের এত মাহাত্ম্য। শ্রীহরির পূজা অর্চনা করতে হবে। এর বিধি হলো কি? ভগবান শ্রীহরির পূজা অর্চনা করতে হবে এই ব্রত পালন করে। আর এই ব্রত পালন করে শ্রীহরির পূজা অর্চনা করলে যে পুণ্যফল লাভ হয় তা অপরিমিত। তার কোনো পরিমাণ নেই। বলা হয়েছে যে সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল অনায়াসে লাভ করা যাবে এই কামিকা একাদশী ব্রত পালন করলে। তারপর বলা হয়েছে যে গাভী, দুগ্ধ প্রদানকারী গাভী দান করলে যে ফল লাভ হয়, সেই ফল কামিকা একাদশী ব্রত পালন করলে অনায়াসে লাভ করা যায়। আবার যারা অত্যন্ত পাপী তাপী ব্যক্তি, যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন আছে, তাদের কাছে এই ব্রত উদ্ধারের একমাত্র সহজ উপায়।
এই ব্রত অত্যন্ত পবিত্র, পাপ নাশক। এই ব্রত শ্রেষ্ঠ ব্রত। এই ব্রতের মতো শ্রেষ্ঠ আর জগতে নাই। ভগবান শ্রীহরি স্বয়ং এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করেছেন। এই ব্রত পালন করে যদি রাত্রি জাগরণ করা হয়, রাত্রি জাগরণ করে এই কামিকা একাদশী ব্রত পালন করলে সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। কখনো সেই ভক্ত দুঃখ দুর্দশাগ্রস্ত আর হন না, নিম্নজনী প্রাপ্ত কখনো হন না। বলা হয়েছে যে কেশব প্রিয়া তুলসী পত্র দিয়ে শ্রীহরির পূজা অর্চনা করতে হবে কামিকা একাদশী ব্রত পালন করে। ভগবান শ্রীহরির শ্রীচরণে তুলসী পত্র নিবেদন করতে হবে। যারা তুলসী পত্র দিয়ে, তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তাদের পাপ পদ্ম পাতায় জল যেমন থাকলে হয়, তো ঠিক সেই রকম পদ্মপাতায় জলের মতো পাপে নির্লিপ্ত থাকেন। তার মানে কি, পদ্মপাতায় জল ধরে কি, জল ধরে না। ঠিক সেই রকম ভগবানের শ্রীচরণে তুলসী অর্পণ করলে পাপ তাকে আর স্পর্শ করে না। বলা হয়েছে তুলসী পত্র দিয়ে ভগবান শ্রীহরির পূজায় ভগবান শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, মণি মুক্তাদি বহু মূল্যবান রত্ন প্রদানের মাধ্যমেও ভগবান প্রীত হন না। কারণ ভগবান এই পার্থিব এগুলো গ্রহণ করেন না। ভগবান কি করেন? ভক্তের ভক্তি ভাব গ্রহণ করেন। ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান ইয়শ্চাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশদে তদনন্তরম। বলা হয়েছে যে ভক্তির দ্বারা আমাকে ভক্তরা জানতে পারে। যারা ভক্তি পরায়ণ নয়, তারা যতই পার্থিব ধন সম্পত্তি ভগবানকে প্রদান করুক না কেন, ভগবানকে সন্তুষ্ট করা যাবে না। ভগবানকে সন্তুষ্ট করার উপায় হচ্ছে কি? ভক্তি ভাব। বলা হয়েছে যে তুলসী মঞ্জরি ভগবানের চরণে অর্পণ করলে জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তুলসী দেবীকে স্পর্শ করা মাত্রই সকলের দেহ পবিত্র হয়ে যায়। তুলসী দেবীকে প্রণাম করলে সকল রোগ ব্যাধি দূর হয়ে যায়। তুলসী দেবীকে জল সিঞ্চন করলে, জল প্রদান করলে যম ভয় দূর হয়। যমরাজ ওনার দূতদেরকে কখনো সেই ভক্তের কাছে পাঠাবেন না যারা তুলসী দেবীকে জল প্রদান করেন কামিকা একাদশী ব্রত পালন করে। তাই তারপর বলা হয়েছে যে তুলসী চন্দন সহ ভগবানের শ্রীচরণে অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়। তাই তুলসী দেবীকে প্রণাম করতে হবে কিভাবে? হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, কৃপা করে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। তুলসী দেবীকে এভাবে প্রণাম করতে হয়। আরো বলা হয়েছে কামিকা একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে দীপদান করতে হয়। যারা দীপদান করেন এই ব্রত পালন করে, মহারাজ চিত্রগুপ্ত সেই সকল ভক্তের বলা হয়েছে যে কামিকা একাদশী ব্রত পালন করে কেউ যদি দীপদান করে থাকেন ভগবানের কাছে, তাহলে তার যে কত পুণ্য লাভ হয়, কত পুণ্য সঞ্চয় হয় দীপদান করলে কামিকা একাদশী ব্রত পালন করে। তো সেই পুণ্যের সংখ্যা চিত্রগুপ্ত তিনি গণনা করতে সক্ষম হন না। দীপদান করলে, কামিকা একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে দীপদান করলে সেই ব্যক্তির পিতৃপুরুষেরা সবাই উদ্ধার হয়ে যান। তাই এই সর্বপাপ বিনাশিনী কামিকা একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত। বলা হয়েছে যে ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। মহাপাপ বিনাশিনী আর মহাপুণ্য ফল প্রদায়িনী। এই ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করলে এবং এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে ভগবানের কৃপা লাভ করা যায়। সারা জীবন ভক্তিপথে থেকে দেহ পরিত্যাগের পর বিষ্ণু লোক
ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায়। তাই এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে হয়, বর্ণনা করতে হয়। তাহলে সর্বপাপ মুক্ত হয়ে গিয়ে দেহ পরিত্যাগের পর বিষ্ণু লোকে গমন করা যায়। সবাই কামিকা একাদশী ব্রত পালন করুন। তুলসী পত্র, তুলসী মঞ্জরি ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন। ভগবান অতি প্রসন্ন হবেন, অতি সন্তুষ্ট হবেন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।